কালকেই ছাদ ঢালাই হয়ে গেছে, আজকে সেখানটায় এসেছি। প্রথমবার এলাম, শুনলাম নাকি মা বলল বাবা ভোর থেকে উঠে নাকি এই ছাদে চলাফেরা করেছে। মা একটা সময় ডিসাইড করেছিল এখানেই তাকে খাবার থেকে বিছানা সবই এখানে করে দেওয়া হবে। আমার ঠান্ডা এত জোর লেগেছে, মানে একে সূর্যের আলো, ঠান্ডা লেগেছে, মায়ের পেঁয়াজ কাটতে গেছিলাম, সব কিছু মিলেমিশে আমি আর তাকাতে পারছি না। নাক দিয়ে প্রচুর কাঁচা জল আসছে। আর এই যে ভাইজিকে দেখুন, এখন থেকেই, যদিও এদের বসটায় আমরাও খুব আনন্দ করেছি, সরস্বতী পুজোর ড্রেস, ওর পাশে আমাকে খুব বেমানান লাগছে। ওকে দেখে মনে হচ্ছে আমরাও তো আমাদের ছোটো বয়সে তাই করেছি, যদিও এমন কিছু বুড়ি হয়ে যায়নি, তাও স্কুল লাইফটা তো চলে গেছে এখন। এই যে নন্দ কাকুর চাষ করা, সামনে আছে পেঁয়াজ, তারপরে আছে বেগুন, তার ওই দিকটাতে আছে লঙ্কা, এই সামনেটা ফাঁকা, তারপরে ওই দেখুন এই জায়গাটা পেঁয়াজ, ওখানে আছে অল্প কপি গাছ দেখতে পাচ্ছেন, তার পেছনটাতে আছে মনে হচ্ছে ওটা, দূর থেকে বুঝতে পারছি না, মূলো হবে হয়তো, মনে তো হচ্ছে মূলো। আর তার পেছন থেকে পুরো জমি, মাঠের পর মাঠ হচ্ছে আলু চাষ। আমাদের এখানে যেহেতু ধান আর আলুটাই সব থেকে বেশি হয়, বাকিও হয়, একটু সর্ষে হয়, তিল হয়, কিন্তু মেন হচ্ছে ধান আর আলু। এই যে দেখুন নন্দ কাকু, মোটামুটি সবাই চেনেন, যারা চেনেন না তাদের জন্য, যিনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারেন। কি তুলতে যাচ্ছ? পেঁয়াজ শাক দেবে না? মাকে জিজ্ঞেস করে নাও। যারা শহরের আছেন তাদের ডেফিনেটলি ভালো লাগবে আমাদের এই গ্রামটাকে, সবুজ সবুজ আর সবুজ। আর যারা গ্রামের তাদের তো কিছু বলারই নেই, তারা তো নিত্যদিন এগুলো দেখতে অভ্যস্ত। ওই দেখুন, নিজের চাষের জমি থেকে বেগুন তোলা বা সবজি তোলা কতটা ভালো লাগে, তাই না? আসলে যখন এখানটায় ধান চাষ হয়, মানে যখন ধানের সিজন থাকে না, প্রচুর সাপ বেরোয়, সেই ভয়ে না আমাকে বারবার মা বলে যা, হয়তো একটু বেগুন নিয়ে আয়, বা নন্দ কাকুর সাথে যা, বা পিসির সাথে যা, আমি ভয়ে যাই না। তারা কিন্তু তাদের মতো করে এখন বাড়ি চলে গেছে, আবার ধানের সময় হয়তো বেরোবে বা হোয়াট এভার, কিন্তু আমি ওদেরকে এত ভয় পাই, সেই ভয়ে আমি ধারে কাছেও যাই না। দেখুন কাকু, লঙ্কা নেই? প্রচুর বেগুন। দেখুন নন্দ কাকু নিজেই নিজের চাষের বেগুন তুলে আমাদেরকে দিচ্ছে, কাল আমরা বেরিয়ে যাব। আপনারও কে কে বাড়িতে এরকম ছোটোখাটো বাগানের মধ্যে হয়তো বা ছাদের মধ্যে অল্প কিছু চাষ করেন, অল্প একটু টমেটো হলো, বা একটু বেগুন, বা একটু পেঁয়াজ, বা ধনেপাতা, হোয়াট এভার, তারা কিন্তু আমি একটু কমেন্ট করবেন। সব থেকে ভালো লাগে কষ্ট করার পরে যখন সেই ফলটা পাওয়া যায়, সে যে জিনিসেরই চাষ করা হোক না কেন, তখন সেটা হাতের কাছে নিজে নিজে তোলা যায়, পারা যায়। শুধু আমেরিকায় বসেও মানুষজন সেগুলো করে, আর কতটা উপভোগ করে বলুন তো। যারা এটা করে তাদের তো এতটা আনন্দের, আর আমরা যারা দেখি আমাদেরকেও কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে ছাদটা তো এত বড়, বুঝতেই পারছেন, ওইদিকে শুরু এইদিকে শেষ, পুরো যেন এল প্যাটার্নে। আর এখানে এই যে ওঠার সিঁড়িটা একটু বড় বড় ধাপ হয়ে গিয়েছিল বলে ছোট করতে গিয়েছিল, কিন্তু ছোট কাটতে গিয়ে ওরা এমন অবস্থা করেছে, সেটা এখন স্টেপগুলো বড্ড ছোট হয়ে গেছে, সেটা মেকআপ দেওয়ার জন্য ওদের প্রচুর খাটতে হচ্ছে। এক ঝুড়ি তুলে ফেলেছো?
আজকে আর ডেলি ব্লগ শ্যুট করলাম না, প্রচুর রোদের জোর ছাদে, নিচে যেভাবে একদমই রোদ নেই, কিন্তু ওপরে কিন্তু খুব রোদ, ওই কারণেই ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছিলো বলে একটু ছাদে এলাম। আজকে ডেলি ব্লগ শ্যুট করলাম না, এমনি ছোটোখাটো কয়েকটা পার্ট আপনাদেরকে দেখালাম। আশা করছি ভালো লাগবে, যাদের ভালো লাগে তাদের যে কোনো কিছুই দেখতে ভালো লাগবে। আমারও যেমন দু একটা চ্যানেল আছে, তারা যে ধরনের ভিডিও দিক না কেন, এভরিডে যে একেবারে কালারফুল ব্রাইট প্রচুর কিছু কি বলবো ঘটনা বহুল হবে তা তো নয়। যাকে ভালো লাগে তাকে দেখবেন, তার যে কোনো জিনিসই ভালো লাগে, আমার তো ভালো লাগে, এটা আমার নিজস্ব মতামত। তো এরকম যদি কেউ থেকে থাকেন যার আমাকে ভালো লাগে, আশা করছি তার অবশ্যই ভালো লাগবে। চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি চ্যানেলের সঙ্গে বরাবরের জন্য থাকতে চান তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।